জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা এই কোরআন পেয়ে খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা কোরআন পেয়ে খুশি। চলুন আমরা সেই কোরআন থেকেই আজকে আমরা এমন 5টি বিষয়ে কথা শুনবো। সবাই বলেন তো কয়টা বিষয়ে? এমন 5টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, যে 5টি বৈশিষ্ট্য, যে 5টি গুণাবলী যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টি গুণ অর্জন করতে হবে? সবাই বলেন কয়টি? 5টি। কারণ আমরা এখানে যারা বসেছি আমরা সবাই কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বললেন, বান্দারে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, এইগুলো সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হলো যদি আমার ক্ষমা পেয়ে আমার জান্নাতে প্রবেশ করতে পারো, এটাই হচ্ছে প্রকৃত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে, জান্নাত পেতে হইলে আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে? আর একটু জোরে বলেন কয়টা? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি এখান থেকে 3টা শুনে কারা কারা চলে যাবেন? হাত তুলেন তো, যে হুজুর আমি 3টা শুনে চলে যাব। 4টা শুনে কে কে যাবেন? 4টা শুনে, 5টা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আমি লম্বা আলোচনা করা পছন্দ করি না। খুব অল্প সময়ের মধ্যেই এই 5টি কোয়ালিটি জান্নাতি বান্দা বান্দীদের এই সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আজকে যে সূরা থেকে আমরা কথা শুনবো সেটি হলো পবিত্র আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। সবাই বলেন তো কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরার নাম কি প্রিয় ভাইরা বলেন তো সবাই? সূরাতু আলে ইমরানের 133তম আয়াত থেকে 133